নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, কেকেআর এর বোলিং নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। হর্ষিত রানার ইনজুরি আপডেট নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং হবে ভিডিওটা, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। আইপিএল 2026 মিনি অকশনে কেকেআর প্রথমতেও যেভাবে বোলিং তাদের সাজিয়েছিল আইপিএল মিনি অকশনের পরে বেশ স্ট্রং লাগছিল, কিন্তু এখন বর্তমান সময় দাঁড়িয়ে কেকেআর এর বোলিংটা একটু উইক লাগছে। প্রথমত তারা মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে স্ক্যামটায় পড়ে গিয়েছিল, যে মুস্তাফিজুর রহমানকে বাতিল করতে হবে, কেকেআর সেখানে মুস্তাফিজুর রহমানকে বাতিল করে দিল। এবং সেখানে যদি প্রথমে মুস্তাফিজুর রহমানকে যদি বিসিসিআই বাতিল করে দিত, তাহলে হয়তো কেকেআর ম্যাট হ্যানরির মতো ভালো বলার পেত, কুপার কর্নালির মতো অলরাউন্ডার পেত। তো সেখানে আজকে দেখো ম্যাট হেনরি ভালো বল করে দিয়ে গেছে দিতে, তো সেখানে আমার একটুখানি গায়ে লাগছিল। সিএসকে কিন্তু ভালো চালটা চলেছে, ম্যাট হেনরিকে নিয়েছে, খুব ভালো ডিল করেছে সিএসকে। আবার অপরদিকে কিন্তু কেকেআর এর জন্য খুব বাজে ডিল। বাকি এবারে আমি যদি কেকেআর এর বোলিং নিয়ে আলোচনা করি, সেখানে হর্ষিত রানার ইনজুরি নিয়ে আপডেট দেবো। হর্ষিত রানার গতকালকে সার্জারি হয়েছে এবং সাকসেসফুল সার্জারি ছিল। সেখানে সার্জারি রিপোর্ট আসে যে তার সার্জারি পুরোপুরি সাকসেসফুল গেছে এবং খুব তাড়াতাড়ি তিনি রিকভার করবে। 4 সপ্তাহ তাকে পুরোপুরি রিকভারি করতে দেওয়া হয়েছে, 4 সপ্তাহ পুরো বেড রেস্টে থাকবেন। সুতরাং এরপরে জিম, হেভি ওয়ার্কআউট করে ভালো করে প্র্যাকটিস করে কেকেআর দলে ফিরে আসতে পারে। তো এখনো জিনিসটা একটু ভাবার বিষয়, একটু চিন্তার বিষয় যে কিভাবে একটা ফাস্ট বোলার তার হাঁটুর ইনজুরি থেকে উঠে এসে কেকেআর এর হয়ে যোগ দিচ্ছে, ভাবার বিষয় থাকছে। বাকি কেকেআর এর জন্য একটা ভালো খবর আসছে, হর্ষিত রানার ইনজুরিটা রিকভারি খুব সুন্দরভাবে করছে। রিকভারি তিনি সেখান থেকে তাকে ডাক্তার জানিয়েছে খুব তাড়াতাড়ি তিনি রিকভারি করছেন। কালকে সার্জারির পর আজকে মোটামুটি 24 ঘন্টায় ভালো মতোই রিকভারি করেছে এবং তিনি খুব তাড়াতাড়ি রিকভারি করবে এবং কেকেআর দলে যোগ দেবে। সুতরাং কেকেআর এর হয়ে পুরোপুরি রুলড আউট হবে না, হয়তো 2-4টে ম্যাচ কিংবা 50%-এর জন্য আইপিএল থেকে দূরে থাকবে। তো সেখানে কেকেআর কোন ফাস্ট বোলারের দিকে যেতে পারে? কেকেআর এর কাছে অপশনস রয়েছে, আকাশ মাধওয়ালের মতো ফাস্ট বোলিং অপশন রয়েছে, রাজ লিম্বানির মতো ফাস্ট বোলিং অপশন রয়েছে। এবং একান্ত যদি কেকেআর তাদেরকে না নেয়, সেখানে যদি একটা ব্যাটসম্যানকে খেলিয়ে তারা প্লেইং 11 থেকে স্টার্ট করে, একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান যেমন মনীষ পান্ডে, রাহুল ত্রিপাঠীকে, তাহলে ওভারঅল ব্যাটিংটা ভালো হবে তাদের। সেদিকে কিন্তু উমরান মালিক এবং আকাশদীপের উপর প্রচন্ড পরিমাণে প্রেশার থাকবে। আকাশদীপ বা উমরান মালিকের মধ্যে যে কোনো একজন প্লেইং 11-এর সুযোগ পাবে। আমি তো বলবো আকাশদীপকে দিয়ে প্লেইং 11 স্টার্ট করাতে পারো। আকাশদীপকে হর্ষিত রানার রোলটা দিয়ে দাও। আকাশদীপ ভালো ব্যাট করে, আকাশদীপকে ব্যাটিং এবং বোলিং এই দুটো রোলই পালন করতে হবে এইবার আইপিএল 2026-এ। তো এবার আকাশদীপের উপর প্রেশার থাকছে। আমি বলবো হর্ষিত রানার এই চোটের প্রধান কারণ হচ্ছে গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরের ভালোবাসা, গৌতম গম্ভীর প্রচন্ড পরিমাণে তাকে প্র্যাকটিস করেছে এবং হর্ষিত রানা কিন্তু অ্যাকচুয়ালি বলার, তার মধ্যে থেকে হার্দিক পান্ডিয়াকে খোঁজার চেষ্টায় ছিল গৌতম গম্ভীর। তাকে বেশি বেশি করে ব্যাটিং প্র্যাকটিস করাচ্ছিল, বেশি বেশি করে বোলিং প্র্যাকটিস না করে তাকে বেশি বেশি করে ব্যাটিং এর দিকে নজর দিচ্ছিল, ব্যাটিং করাচ্ছিল। তো একটা ফাস্ট বোলারকে তুমি বারবার করে ব্যাটিং প্র্যাকটিস করাচ্ছ, বোলিং করাচ্ছ, তাকে রেস্ট দিচ্ছ না। প্রত্যেকটা সিরিজে 3টে ফরম্যাটেই তাকে খেলানো হচ্ছে, একটা ফরম্যাটে রেস্ট না দিয়ে 3টে ফরম্যাটেই লাগাতার খেলানো হচ্ছে। তো এইটা এত ভালোবাসার দরকার নেই, মানে গম্ভীরের এত ভালোবাসায় কিন্তু কেকেআর এর ক্ষতি হচ্ছে। হ্যাঁ, কেকেআর এর কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে, তার কারণ হর্ষিত রানা যদি পুরোপুরি রুলড আউট হয়ে যায় এখন কেকেআর এর জন্য, প্রচন্ড পরিমাণে কেকেআর এর জন্য ক্ষতি হতে পারে। তার কারণ কেকেআর এর মেন কোর হর্ষিত রানা, প্রাইম বোলার, তাকে যদি কেকেআর না খেলাতে পারে এইবারে, তো পাথি রানার উপর প্রথমত প্রেশারটা আসবে এবং পাথি রানা বোলিং অ্যাকশন চেঞ্জ করে যাবে। পাথি রানার উপরে অতটা বিশ্বাস আমার আসছে না। পাথি রানা যদি ইনজার্ড হয়ে যায় আমি খুব একটা চমকে যাব না, পাথি রানাও ইনজার্ড হতে পারে, তার বোলিং অ্যাকশন অনেকটা চেঞ্জ করে দিয়েছে। তো সেখানে এইবারে আইপিএল 2026-এ ক্যামেরন গ্রিনকে কিন্তু মানে 2 থেকে 3 ওভার ভালো বল করতে হবে ফাস্ট বোলিংয়ে। ফাস্ট বোলিং অপশানে কিন্তু ক্যামেরন গ্রিনকে এবারে বোলিংয়ে হাত খুলতে হবে। ক্যামেরন গ্রিনের উপর আমার অতটা ভরসা হচ্ছে না যে ক্যামেরন গ্রিন কিরকম বল করবে আইপিএলে, মার খেতে পারে ভাই ক্যামেরন গ্রিন। বাকি আমি বলবো উমরান মালিককে যদি প্লেইং 11-এ স্টার্ট করে, উমরান মালিক বেশ ভালো ছন্দে দেখা যাচ্ছে, ডোমেস্টিকে ভালো করছেও, তো আমি বলবো উমরান মালিককে দিয়েও প্লেইং 11 স্টার্ট করাতে পারে। আকাশদীপকে করালে একটু বেটার হবে, যে আকাশদীপ ব্যাটটা তোমাকে করে দিতে পারবে। এছাড়াও আমি বলবো সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর থেকে আমি পুরোপুরি গোটা 8 ওভার পেয়ে যাব। দুজনের উপর আমার বিশ্বাস আছে, দুজনে মিনিমাম ইকোনমি কম দিয়ে 8 ওভার ভালোভাবে কেকেআর এরকে দিয়ে দেবে। তো বাকি 12 ওভার কী হবে, মানে বাকি 12 ওভারের মধ্যে মাথিসা পাথিরানার বোলিং রয়েছে 3 থেকে 4 ওভার। আমার মনে হয় মাথিসা পাথিরানাকেও 4 ওভার করতে হবে। কিন্তু মাথিসা পাথিরানা যেভাবে বোলিংটা চেঞ্জ করেছে, বোলিং স্টাইলটা চেঞ্জ করেছে, এবং শ্রীলঙ্কান দলেও কিন্তু একই সমস্যা। শ্রীলঙ্কান দলে ঈশান মালিঙ্গা কিন্তু ইনজার্ড হয়ে রয়েছে এবং পুরোপুরি দায়িত্ব দুষ্মন্ত চামিরা এবং মাথিসা পাথিরানার উপরে। কেকেআর এর দিকে যদি হর্ষিত রানা প্রথম দিকে ম্যাচ মিস করে, তখন কিন্তু পুরো দায়িত্বটা মাথিসা পাথিরানার উপর পড়ে যাবে, মানে পুরো ডেথ বোলিংয়ের দায়িত্ব মাথিসা পাথিরানার উপর পড়ে যাবে। তখন কিন্তু ডেতে ভেরিয়েশন করতে গিয়ে মানে লেন্থ লাইন হারিয়ে না ফেলে,
শুধুমাত্র ডেথ বোলিং এর মতোই যদি প্র্যাকটিসটা করে, তাহলে কিন্তু বাকি লেন্থ বলগুলো, বাকি ভেরিয়েশন, স্লোয়ার ওয়ান, এগুলো যদি ভালো করে এক্সিকিউটটা করতে পারে, সেটা কিন্তু কেকেআর এর জন্য একটু ক্ষতি হতে পারে। বাকি কেকেআর এর স্পিন নিয়ে আমার অতটা চিন্তা হচ্ছে না। কেকেআর এর স্পিন ভাই টপ আছে, টপ ক্লাস স্পিন রয়েছে। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এবং অনুকূল রয়, তিনজনেই ভালো স্পিনার। অনুকূল রয়কে নিয়ে একটু টেনশন ছিল, বাট ডোমেস্টিকে ভাই ভালো ইকোনমি দিয়ে বল করেছে। অনুকূল রয়কে নিয়ে আমার টেনশন হচ্ছে না। ফাস্ট বোলিংটা নিয়ে একটু চিন্তা লাগছে। ফাস্ট বোলিংয়ে যদি তারা রাজ লিম্বানি, আকাশ মাদলের মতো একটা ফাস্ট বোলারকে নিয়ে আসতে পারে, তাহলে তো ভালোই হবে কেকেআর এর জন্য। বাকি কেকেআর আকাশদীপ, উমরান মালিকের মধ্যেও সেই ট্যালেন্টটাকে খুঁজে বের করতে পারে, মানে বিশ্বাস রাখতে হবে প্লেয়ারদের মধ্যে। কেকেআর এর ফাস্ট বোলিংয়ে মুস্তাফিজুর রহমান বাতিল হয়ে গেছে, এবং হার্ষিত রানা যদি প্রথম দিকে 50% আইপিএল না খেলতে পারে, কেকেআর এর জন্য ক্ষতি তো হবে, কেকেআর এর জন্য ধাক্কা তো থাকছে। বাকি পাথি রানার বোলিংয়ের দিকে আমাদের নজর থাকছে এবার টি-20 ওয়ার্ল্ড কাপে। টি-20 ওয়ার্ল্ড কাপে কোন বলার ভালো বল করছে সেদিকেও নজর থাকবে, তার কারণ মুস্তাফিজুর রহমানের ব্যাকআপ লাগবে ভাই। কেকেআর ম্যানেজমেন্ট সেই দিকে নজর রাখবে টি-20 ওয়ার্ল্ড কাপে। বাকি আরও কেকেআর এর আপডেট নিয়ে আসবো, আইপিএল আপডেট নিয়ে আসবো। টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। টি-20 ওয়ার্ল্ড কাপের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটিকে অন করে দিও। ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।